হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আপনি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন কিভাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা A to Z ভিডিওটা দেখবেন। আশা করি আর কোনো ভিডিও আপনার চ্যানেল ক্রিয়েট করার জন্য দেখতে হবে না। তো এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে একটা জিমেল লাগবে। তো আপনি জিমেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা যদি আপনি না জেনে থাকেন, অনেকেই আমরা জানি, যদি না জেনে থাকেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে একটা জিমেল ক্রিয়েট করে নিতে পারেন। তো আমার আগের থেকে একটা জিমেল ক্রিয়েট করা আছে। জিমেল ক্রিয়েট করার পরে আপনি জিমেলটাকে যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্রোমে জিমেলটা লগ ইন করা আছে। আপনি চাইলে যে কোনো ব্রাউজার এখান থেকে আপনি চুজ করতে পারেন। আমার যেহেতু ক্রোমে জিমেলটা লগ ইন করা আছে, তো এখন আমি ক্রোমে ক্লিক করছি। ক্রোমে ক্লিক করার পরে এখানে আমরা সার্চ বারে লিখব www.youtube.com। তো দেখতে পাচ্ছেন এখানে আমি লিখলাম www.youtube.com। তো লেখার পরে এখানে আমরা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে আপনার সরাসরি ইউটিউবের ইন্টারফেসে নিয়ে আসবে। তো এইখানে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমার জিমেলের লোগো। তো এখন আমরা এই জিমেলের লোগোতে একটা ক্লিক করব। তো লোগোতে ক্লিক করার পরে এখানে একটু নিচে চলে আসবে। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস। তো এখন আমাদের এই সেটিংসে একটা ক্লিক করতে হবে। তো আমি এই সেটিংসে ক্লিক করছি। সেটিংসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল, তারপরে দেখেন ক্রিয়েট এ চ্যানেল। তো আমি যেহেতু নতুন চ্যানেল ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমাদেরকে এখন এই ক্রিয়েট এ চ্যানেলে একটা ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে আমার জিমেলের নামটা শো করেছে। আপনি এখান থেকে আমি এই নামটা কেটে দেব। আপনি চাইলে জিমেলের নামটাও দিয়ে আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারেন, বাট আমি এইটাতে করব না। আমি আগের থেকে চ্যানেলের নামটা আমি সিলেক্ট করে রেখেছি, আমি সেটা এখান থেকে বসাই নিব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু চ্যানেল নামটা আমি বসাই নিলাম। আপনি আপনার মতো করে এখানে বসাই নেবেন। বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল। তো এখন আমাদের এই ক্রিয়েট চ্যানেল একটা ক্লিক করতে হবে। তো আমি এই ক্রিয়েট চ্যানেল ক্লিক করছি। এখানে একটু লোড নেবে, এখানে একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু চ্যানেল ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের আরও অনেক কাজগুলো আছে, বাকি কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আপনারা A to Z ভিডিওটা টানাটানি না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আর কোনো ভিডিও দেখতে হবে না এই চ্যানেল ক্রিয়েট করার জন্য। তো এখন আমাদের যেটা করতে হবে, এখন এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল। তো এখন আমাদের এই কাস্টমাইজ চ্যানেল একটা ক্লিক করতে হবে। তো আমি এই কাস্টমাইজ চ্যানেল ক্লিক করছি। কাস্টমার চ্যানেল ক্লিক করার পর এখানে কন্টিনিউ, তো কন্টিনিউতে একটা ক্লিক করবেন, এটা ক্লোজ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি চ্যানেলের যে নামটা দিলাম এখানে নামটা শো করেছে। এখন চ্যানেলের যে বাকি কাজগুলো আছে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস। তো এখন আমাদের সেটিংসে একটা ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে এটা এইভাবেই থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন চ্যানেল। তো এইখানে আমাদেরকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু বাংলাদেশি, এখানে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দেবো। এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করার পরে এইখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড। তো এখন আমাদের চ্যানেল কিওয়ার্ড, কিছু চ্যানেলে কিওয়ার্ড দিতে হবে, কারণ চ্যানেল কিওয়ার্ড যদি আপনি না দেন সেক্ষেত্রে আপনি সার্চ দিলে কিন্তু আপনার চ্যানেলটা আসবে না। তো এখানে আমার চ্যানেলে কিছু কিওয়ার্ড দিয়ে দেবো। তো এখানে আপনার চ্যানেলের কিওয়ার্ড এখানে আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে জাস্ট একটা আপনাদের দেখানোর জন্য একটা আমি কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে আমার চ্যানেলের কিওয়ার্ড একটা দিয়ে দিলাম। এখানে আমি পরে আবার চ্যানেলে অনেকগুলো এখানে আমি কিওয়ার্ড দিয়ে দেবো। তো এখানে আপনারা আপনার ইচ্ছা মতো এখানে কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস। তো এখন আমাদের এই অ্যাডভান্স সেটিংসে একটা ক্লিক করতে হবে। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পরে এখানে আপনি তিনটা অপশন পেয়ে যাবেন। তো আপনি ভিডিওটা কাদের জন্য বানাচ্ছেন এখানে আপনি সেটা সিলেক্ট করে দেবেন। আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে আপনি উপরেরটা দিয়ে দিবেন। তারপরে যদি আপনি বড়দের জন্য ভিডিও বানান তাহলে আপনি এখানে নিচেরটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে সবগুলো সেটিংস ঠিক আছে। তারপরে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখন কিন্তু চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার। তো এখন আমার চ্যানেলটা ভেরিফাই করার জন্য আমাদেরকে এখানে আমার যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য এখন আমি ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রিটা আমার বাংলাদেশ আমি সিলেক্ট করেছি, এখানে অটোমেটিক বাংলাদেশ চলে আসছে। তো
তো আমি যে নাম্বারটা দিয়ে এখানে আমি ভেরিফাই করতে চাচ্ছি এই চ্যানেলটাকে, সেই নাম্বারটা এখানে আমি বসাই নিব। তো নাম্বারটা আমি বসাই নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোন নাম্বারটা বসাই নিলাম। ফোন নাম্বার বসানোর পরে তো এখানে যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, এই নাম্বার বসানোর পরে আপনার নাম্বারটাতে 6 ডিজিটের একটা কোড যাবে। সেই কোডটা আপনি কিসের মাধ্যমে নিতে চাচ্ছেন, এখানে আপনি টেক্সটের মাধ্যমে নিতে পারবেন, তারপরে আপনি কলের মাধ্যমে নিতে পারবেন। তো আমি এখান থেকে আমি টেক্সটের মাধ্যমে নেব। তো এখান থেকে আমার অটোমেটিক টেক্সটটা সিলেক্ট করাই আছে। তারপর আমাদের যেটা করতে হবে, তো এখানে দেখতে পাচ্ছেন গেট কোড। তো এখন আমাদের এই গেট কোডে একটা ক্লিক করতে হবে। তো আমি গেট কোডে ক্লিক করছি। তো আমি যে নাম্বারটা দিয়ে ভেরিফাই করছি সেই নাম্বারে একটা কোড চলে গেছে। তো আমি সেই কোডটা এখন এখানে বসাই নিব। তো এখানে আমি কোডটা বসাই নিলাম। কোডটা বসানোর পরে এখানে দেখতে পাচ্ছি সাবমিট। তো এখন আমাদের এই সাবমিট একটা ক্লিক করতে হবে। তো আমি সাবমিটে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড। তো এখন আমাদের চ্যানেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। পরে এখান থেকে আমি এখান থেকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই ফোন নাম্বার এখানে টিক মার উঠে গেছে, অর্থাৎ আমাদের চ্যানেলটা ভেরিফাই হয়ে গেছে। তো চ্যানেল ভেরিফাই হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্ট। তো এখানে আমাদের কিছু সেটিংস আছে, এখানে আমাদের কিছু সেট করতে হবে। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল। তো এখানে আমার টাইটেল দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে টাইটেল আপনি যে ভিডিও আপলোড করবেন সেই টাইটেলটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনি ডেসক্রিপশন। তো নেক্সটে আমি আরেকটা ভিডিও দেবো, সেটা হচ্ছে আপনার ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডিটি। তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। তো আমি যেহেতু পাবলিকের জন্য ভিডিও বানাবো, তো এখানে পাবলিকটা দিয়ে দিলাম। পাবলিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ। তো এইখানে কিছু আমাদের ট্যাগ বসাতে হবে, চ্যানেলের কিছু ট্যাগ দিয়ে দিবেন। আর যে ভিডিও আপনি আপলোড করবেন সেই রিলেটেড আপনি এখানে কিছু ট্যাগ বসাই নেবেন। পরে আপনার যখন ট্যাগ ডেসক্রিপশন লেখা হয়ে যাবে, বসানো হয়ে যাবে, তখন আপনি এখান থেকে সেভে একটা ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পরে পাচ্ছেন কাস্টমাইজেশন। তো এখন আমাদের চ্যানেল লোগো, ব্যানার এখন আমরা কিভাবে সেট করতে হয় সেটাই আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন। তো কাস্টমাইজেশন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং। তো এখন আমরা এই ব্র্যান্ডিং এ একটা ক্লিক করব। তো ব্র্যান্ডিং এ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলের লোগো এখানে আমাদেরকে বসাতে হবে। তো চ্যানেলের লোগোটা যাতে 4 MB কম হয়, 4 MB বেশি হলে কিন্তু আপনার এখানে সাপোর্ট করবে না। তো এখন আমি এখানে লোগোটা বসাই নিব। তো লোগো বসানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আপলোড। এখন আমাদের এই আপলোডে একটা ক্লিক করতে হবে। তো আমি আপলোডে ক্লিক করছি। আপলোডে ক্লিক করার পরে আমার যে ফাইলে এখান থেকে আমি ডেস্কটপটা সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল লোগো। তো আমি এখন চ্যানেল লোগোতে ক্লিক করব। ক্লিক করার পরে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চ্যানেলের লোগো। তো আমি লোগোটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডান। তো এখন আমরা এই ডানে একটা ক্লিক করব। তো আমি ডানে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চ্যানেলের লোগোটা আমি বসাই নিলাম। বসানোর পর আপনি চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারবেন, এটা আপনি রিমুভও করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছি ব্যানার ইমেজ। তো এখন আমাদের চ্যানেলটা সাজানোর জন্য এখানে আমাদেরকে একটা ভালো ব্যানার দিতে হবে। তো আমি এগুলো সব আগে থেকে করে রেখেছি। তো ব্যানার এখানে দেখতে পাচ্ছেন 6 MB, মানে 6 MBর বেশি হলে কিন্তু আপনার ব্যানারটা এখানে সাপোর্ট নেবে না। তো এই ব্যানারটা আমাদের 6 MBর কম হতে হবে, না হলে কিন্তু এখান থেকে আপনার সাপোর্ট করবে না। তো এখন আমি এখান থেকে চ্যানেল ব্যানার সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপলোড। তো এখন আমরা এই আপলোডে ক্লিক করব। তো আমি এখন আপলোডে ক্লিক করছি। আপলোডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ব্যানার। তো এখন আমরা এখান থেকে চ্যানেল ব্যানারটা সিলেক্ট করে দেব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন। তো ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যানারটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি। তো এখানে অটোমেটিক ব্যানারটা সেট হয়ে গেছে। সেট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডান। তো এখন আমরা এই ডান একটা ক্লিক করব। তো আমি ডানে ক্লিক করছি। তো ডানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার পিসিতে এরকম দেখাবে, অর্থাৎ কম্পিউটারে এরকম দেখাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ল্যাপটপে এরকম দেখাবে। এখানে সব তারা দেখাই দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনি চ্যানেল লোগো ব্যানার এইভাবে বসাই নেবেন। বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ। তো এখান থেকে আমি পাবলিশে ক্লিক করছি। তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা আবার ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো। তো এখন আমরা এই বেসিক ইনফোতে একটা ক্লিক করব। তো আমি এই বেসিক ইনফোতে ক্লিক করছি। বেসিক ইনফোতে ক্লিক করার পরে আপনি এখানে যেই ভিডিও মানে যে নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন এখানে কিছু তার ডিটেলস এখানে কিছু লিখে নেবেন। তো এখানে আপনার মতো করে আপনি এখানে লিখে নেবেন। তারপরে এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক। তো এখানে আপনার সোশ্যাল মিডিয়ার আপনার যতগুলো আছে আপনি চাইলে এখান থেকে লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি কন্ট্যাক্ট করার জন্য আপনি এখান থেকে একটা বিজনেস ইমেল দিতে পারেন। তো এইগুলো আমি পরে বসাই নিব। তো এখানে আপনার মতো করে আপনি বসাই নেবেন। বসানোর পরে এখান থেকে আমি আবারও ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পরে আবারও সেটিংসে ক্লিক করব।
সেটিংসে ক্লিক করার পরে এখন আমরা আবারও চেক করব যে আমাদের কোথাও কোনো ভুল আছে কিনা। তো এখন আমি আবারও চ্যানেলে ক্লিক করছি। চ্যানেলে ক্লিক করার পরে এখানে আমি কিওয়ার্ড দিয়ে দিয়েছি। তারপরে অ্যাডভান্স সেটিংসে চেক করব। তারপরে এখানে একটু নিচে চলে আসব। নিচে আসার পরে এগুলো সব ঠিক আছে। তারপরে চ্যানেলও ভেরিফাই এখন আমাদের ঠিক আছে। তারপরে আপলোড ডিফল্ট এখানে একটু চেক করে নেব কোথাও কোনো ভুল আছে কিনা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং, তো এখানেও আমরা চেক করে নেব কোথাও ভুল আছে নাকি। এখানে আমাদের কিছু সিলেক্ট করা বাকি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো এটা আপনি ভিডিও আপলোড করার সময় দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, সেটাও আপনি ভিডিও আপলোড করার সময় এখান থেকে আপনি দিতে পারেন। তারপরে এখন আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে ক্যাটাগরি। তো ক্যাটাগরিতে আমরা ক্লিক করব। ক্যাটাগরিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি চলে আসছে। তো আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন এখান থেকে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। তো ধরুন এখানে আমি এক্সাম্পল হিসাবে এখানে আমি একটা দিয়ে দিলাম। তো ক্যাটাগরি দেওয়ার পরে এখান থেকে আপনি আর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট, তো এখানে কমেন্ট আমাদের হোল্ড হয়ে আছে। এখানে আপনি চাইলে কমেন্টটাকে হাইড করে দিতে পারেন অথবা আপনি এখান থেকে অ্যালাউ করে দিতে পারেন। তো আমি এখান থেকে কমেন্ট অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে সব কিছু আমার এখানে ঠিক আছে। তো এরকম যখন আপনার সব কিছু ঠিক থাকবে, ঠিক থাকার পরে এখানে আপনি এই সেভ একটা ক্লিক করে দেবেন। এখানে একটু ওয়েট করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু চ্যানেল ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে কিন্তু খুব সহজে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।